সেরে আপনাদের এই শিলিগুড়ি, আপনার নিউ জলপাইগুড়ি, দার্জিলিং কয়েকবার আমি আসলাম। এই যে আপনাদের এত সুন্দর মাজার শরীফ, খুবই খুশি হয়েছি যে এখানে একটা আল্লাহর ওলির মাজার তো আছে। এনার উসিলায় আপনারা অনেক কিছু পাবেন আর পেতেই আছেন। 10 বছর আগে ছিলেন কেমন, এখন হয়েছে কেমন। এই মুসলমান, এনারা এমনি পরিশ্রম করে আসেন না। আগেকার ওলি যতগুলো আছে দেখেন, ওনারা কষ্ট করে করে নিজের হেদায়াতের রাস্তাটাকে বাড়িয়েছে। টাকার জন্য ওনারা কোনো জায়গাতে দৌড়ায়নি। আমার বাবুজি ভাইরা কেন দৌড়াবে? টাকার লালচ এনাদের মধ্যে ছিল না। ইসলামের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য যেখানে পেয়েছেন বেরিয়ে গেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জেরি মাকে বলছে, মা আপনি হুকুম দিয়ে দেন, আমি যাচ্ছি, আমি দিচ্ছি ভারত রওনা। বলুন সুবহানাল্লাহ। মা গো, আমি রওনা দেব। মা যখন হুকুম দিলেন, মঈনুদ্দিন চিশতি আমার খাজা গরিব নওয়াজ ভারতে আসলেন আল্লাহর হুকুমে, রাসূলুল্লাহর হুকুমে। 90 লাখ লোককে মুসলমান করে, 90 লাখকে মুসলমান করে আবার যখন বাড়ি যাচ্ছেন তো মাকে বলছে, মা জানো আমি আল্লাহর হুকুমে এবং আমার শক্তিতে মা গো 90 লাখ লোককে মুসলমান করেছি। মা বলছে, বাবারে তোর ওই মুসলমান করেছিস রে বেটা, তার পিছনে তোর মায়ের দোয়া আছে। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আছে, মায়ের দোয়া আছে। মায়ের দোয়া ছাড়া কেউ ওলি হতে পারে, বাবার দোয়া ছাড়া কেউ পীর হতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে, বাবা মাকে তুমি বাড়িতে দানা দিচ্ছ না, হাজার চাদর চাপাও, লাভ হবে না। কি বলছিলাম, যে তারা আল্লাহর ওলি, আলে রাসূল, ইনাদের এই কষ্ট করতে 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 জীবন গেল। আসুন আমি যা আয়াত করেছি তার ব্যাখ্যা নিয়ে কয়েকটা ঘটনা আপনাদের সামনে শুনাই। আপনারা শুনে হবেন যে হযরতে ইমামে হুসাইন আলী মাকাম শেরে খোদার সন্তান যখন আপনার মক্কা থেকে ইমাম মুসলিমকে পাঠিয়েছিলেন, যা ভাই কুফা শহর, আর কুফা শহরে গিয়ে একবার ব্যবস্থা নিয়ে দেখে আসো যে কুফার ব্যবস্থা কেমন। ওইখানকার লোক তো 150 চিঠি আমাকে পাঠিয়েছে, আমার কিছুরা পাগল আছে। শেষ পর্যন্ত ইমাম মুসলিম গেলেন, হালাত দেখলেন, জায়জা নিলেন, দেখার পরে খুব অবস্থা বড় ভালো পেলেন না। চিঠি লিখলেন নিজের ভাইকে। সংক্ষিপ্ত বলি, এই 2 সন্তানকে যে নিয়ে গিয়েছিলেন, ছোট ছোট বাচ্চা, মোহাম্মদ আর ইব্রাহিম, এই দোনো ভাইকে যখন নিয়ে গিয়েছিলেন ইমামে মুসলিম, দেখলেন যে হালাত ভালো নেই। কাজী শরীফ বলে একটা লোকের নাম কুফা শহরে, ওই কুফা শহরে কাজী শরীফ বাড়িতে রাখলেন 2 বাচ্চাকে। ভাইরে, এই বাচ্চা দুটা তোর বাড়িতে রাখলাম, একদিন যদি দরকার পড়ে এই বাচ্চা দুটাকে তুই কোনো মতো করে মদিনা পৌঁছে দিস। বলুন সুবহানাল্লাহ। বাবা, এক ভাইয়ের বয়স 6 বছর, এক ভাইয়ের বয়স 8 বছর। বলুন সুবহানাল্লাহ। কথা বলেন আব্বা, আব্বা জান। কাজী শরীফ বাড়িতে 2টা ছোট্ট ছোট্ট ছেলে শুয়ে আছে। হঠাৎ করে কাজী শরীফ 2 বাচ্চাকে জাগাচ্ছে, বাবা জেগে যাও তো আব্বা। দোনো ভাই একসঙ্গে জাগলেন। চাচা
আমরা তো ঘুমাচ্ছিলাম, কেন আমাদেরকে জাগাইলেন? বাবারে, তোর আব্বা বেঁচে নেই, তোর আব্বাকে মেরে দিয়েছে বেটা। কুফার লোকেরা তোমার আব্বাকে ধোঁকা দিয়েছে, মেরে দিয়েছে। আব্বা বুঝতে পারা যায় না, তোমাদের এলান করে দিয়েছে ওই কুকুর ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ এলান করে দিয়েছে যে বাচ্চাটাকে ধরে দিবে 1000 টাকা আর 100টা উট এনাম দেবে। বাবারে, তোদেরকে খোঁজার জন্য কুত্তার মতো পাগল হয়ে আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে বেটা। তোমরা দোনো ভাই জেগে যাও আর চলে যাও মদিনা। বলুন সুবহানাল্লাহ। কে ছিলেন ইনারা? কে ছিলেন ইনারা? ছিলেন একমাত্র আমার নবীর আওলাদ। বলুন সুবহানাল্লাহ। এই যা হুজুর পীর মুর্শিদ আফজাল নিয়ে আসছেন, ইনারই আব্বা জান, ইনারই আবা আজদাদ ছিলেন উনারা। দোনো ভাই যেন বললেন, চাচা গো, আমাদের আব্বা জান বেঁচে নাই। বলে না কেন? ইব্রাহিম, তোরা চলে যাও। এটা নিজের সন্তানকে ডাকলেন, নিজের সন্তানকে ডেকে বললেন, বাবা আসাদ রে, এই বড় বাচ্চাকে তুই বলে কাফলার যারা মদিনা যাচ্ছে, এই রাস্তা ধরে অনেক কেউ মদিনা যাবে রে বেটা। আসাদের তোর বাচ্চাদের সাথে নিয়ে যাও রে বেটা, আর ওদের সাথ হয়ে দিবে যারা মদিনা যাচ্ছে। বাবারে, কুফা শহরে আর রেখে লাভ হবে না, কারণ কুফার লোকে ওর আব্বা জানকে মেরে দিয়েছে রে বেটা, আব্বা জানকে শহীদ করে দিয়েছে। বাবারে, এই বাচ্চা বাচ্চা ছেলে রে বাবা, এদের জানে কোনদিন তালওয়ার মেরে দিতে পারে, এরা ভালো লোক না। বলে বেটা আসাদের তাড়াতাড়ি করে নিয়ে যা রে বেটা, নিয়ে যা বাচ্চা দুটাকে, আর মদিনার লোকের সাথ ধরিয়ে তুমি বাড়ি চলে আসবে। দুই বাচ্চা বলল, দুই সন্তান বলল, ছোট্ট ছোট্ট ছেলে, আব্বা আব্বা, আমাদের আব্বা তো নাই, আমাদেরকে একটু দেখলে হবে না? আমাদের মাও বেঁচে নাই। বলুন সুবহানাল্লাহ। মা নেই, আব্বা নেই, মা নেই, কেউ নেই। মাসুম বাচ্চা, বড় বাচ্চা এবার কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কাজী শরীফ 10টি করে টাকা দিলেন। বাবারে, যদি কোনো জায়গায় খিদা লাগে রাস্তাতে খেয়ে নিস, ধর 10টা করে টাকা দিলাম। বাবা আমার, বাবারা ভাইরা, কোন বাচ্চার কোমরে যেন 10টি করে টাকা দিলাম, আর 10টি করে টাকা দিয়ে এবার যেন বের করে দিলাম। আসাদ বললে, ভাইরে তাড়াতাড়ি করে দাও মা, সকাল হয়ে যদি যায় ওই লোকগুলোকে পাওয়া যাবে না রে ভাই, তারা কিন্তু চলে যাবে রে ভাই, তারা কিন্তু বেরিয়ে যাবে রে ভাই। একটুখানি দৌড় মারো মারো, আমরা তাড়াতাড়ি করে দাউড়িয়া দাউড়িয়া ওই মদিনা যাওয়ার লোককে ধরে নেবা। কষ্ট দেখে এবার দোনো ভাই যেন দৌড় মারতে মারতে, এবার আসাদ বলল, ভাইরা রে, আমরা দেরি হয়ে গেলাম, আমাদের দেরি হয়ে গেল। ওই যে দেখো সামনে ওই লোকগুলো চলে যাচ্ছে, তারা মদিনা চলে যাবে। ঘোড়ার পায়ের ধুলা, ঘোড়ার পায়ের ধুলা, ঘোড়ার পায়ের ধুলোগুলো দেখতে পাওয়া যাচ্ছে রে ভাই। একটু তোমরা দৌড় মেরে জোরে জোরে দৌড় মেরে যাও, একটু যদি জোরে জোরে দৌড় মারো, তবে ওই লোকগুলোর সাথ ধরে নেবে। বাবারা, দোনো দোনো বাচ্চা, ছোট ছোট বাচ্চা এমন করে দৌড় মারে, এমন করে
দৌড় মারে, এমন করে দৌড় মারে বুকে ভরে যেন পড়ে যায়। আলে রাসূল আওলাদে রাসূল নবীর বাগানের ফুল যেন বাবা মাটিতে যেন ধাস ধাস সরে পড়ে যায়। ওটার পরে বলল, ভাইয়া রে, ওই যে দেখো সামনে লোকগুলো চলে যাচ্ছে, ঘোড়ার উপরে চেপে লাগাম ধরে ওই সব লোকগুলো চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমরা দৌড় মারব। আমরা যদি একটুখানি দৌড় মারে আমরা ওই লোকগুলোর সাথে মদিনা চলে যাব। আমরা ওই লোকগুলোর সাথে মদিনা চলে যাব। ভাই একটু দৌড় মারো ভাই। বড় ছোটকে বলছে, ভাই একটু তেজ রাফতার হয়ে দৌড় মারো। দৌড়তে 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 রাত চলে গেল, কিন্তু লোকগুলোকে আর পাওয়া গেল না। এরা কে ছিল? এই দুই বাচ্চা নবীর আওলাদ ছিল, ইনাদেরই খানদান ছিল। পরিশ্রম কত করেছিলেন, এই দিনের খাতিরে কত কষ্ট করেছিলেন। আল্লাহ আকবার। ফজর যখন হয়ে গেল, দৌড়তে 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 ভয়ে, ছোট ছোট বাচ্চা তো, এরা মনে করছে যদি ইবনে জিয়াদ ধরে নেয় আমাদেরকে তো টুকরো টুকরো করে কেটে দিবে। একটু জানটাকে বাঁচাবার জন্য দৌড়তে 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 এবার বড় বলছে, ওরে ইব্রাহিম একটু দাঁড়াও তো, দেখি তো কোন দেশ থেকে যেন একটা আওয়াজ আসছে আজানের। আজানের আওয়াজ যখন শুনলেন, বড় বলছে, বলে ভাই এটাই আওয়াজ গতকাল এই কুফা শহরে শুনেছিলাম। কুফাতে এই আওয়াজটা আমরা আজানের আওয়াজ শুনেছিলাম। বাবারে, ওরে ইব্রাহিম রে, যেই জায়গা থেকে আমরা দৌড় মারতে লেগেছিলাম, আবার ওই জায়গাতে আমরা পৌঁছে গেছি। রাস্তা ভুলে গেছে, আমাদের রাস্তা আর সঠিক নাই। এই যে দেখো কুফার গভর্নর ভবন, কুফার গভর্নর হাউস, এটাই হলো কুফার মসজিদ। বাবারে, কুফার মসজিদ হলো এটা। এই আমার ভাই, আমাদের জান বুঝি আর বাঁচবে না। ভাইয়া রে, আমাদের আর মনে হয় জান বাঁচবে না। কোন ভাই এবার বলল, আমাদের জান বাঁচাতে হবে, আমরা মদিনাতে যাব। জানের ভয়ে কাতর হয়া এবার দোন বাচ্চা যেন, বাবা আপনাদের মাঠে ঘাটে আছে কিনা ওরকম জঙ্গল, আপনাদের দেশে আছে কিনা জঙ্গল। জঙ্গল দেখবেন ধানের মতো একটা একটা জঙ্গলে দুবড়ির ঘাস, দুবড়ির ঘাস জঙ্গল এরকম ভাবে পড়ে থাকবে, আর ভিতরটা ফোকা থাকবে। দোনো ভাই জঙ্গলের ভিতরে ঢুকে গেলে, বলুন সুবহানাল্লাহ। দোনো ভাই জঙ্গলের ভিতরে ঢুকে ছোট বলছেন, ভাই আমাদের ছাড়া কেউ দেখতে না পায় রে ভাই। যদি কেউ দেখে নাই রে, আমাদেরকে মেরে দিতে পারে। বড় বলছে, ভাই রে, আমাদেরকে কেউ দেখবে না, কেউ দেখবে না, কারণ আমরা জঙ্গলের ভিতরে ঢুকিয়ে গেছি রে ভাই। বাবারা, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা, সব বাচ্চারা বাড়িতে ঘুমায়। কুফা শহরের ছেলেরা মখমালের বিছানায় ঘুমায়, মখমালের বিছানাতে আরাম করে, আর কোনো বাচ্চা যেন কষ্ট করে এই জঙ্গলে। বাবারা,
এবার মুসলমান ভাইয়েরা আমার আমাদের সকাল হলো, দিন গেল, সন্ধ্যা হলো, আমাদের দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এমন করে দৌড়ায়, এমন করে দৌড়ায়, পায়ের ছাল গাজানো ঝুড়িয়ে গেল, পা যেন পাও দিয়ে নরম নরম পায়ে, আমার নবীর আওলাদের পায়ে, নুরানি পায়ে, বাচ্চা ছেলের পায়ে, আমার শিশু বাচ্চার ছেলের পায়ে, আমার নবীর আওলাদের পায়ে, নবীর বাগানের ফুলের পায়ে, পায়ে যেন পাথর গোল 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 পাথর, পাথর গেল যেন ঢুকে গেল। বলে বড় দাদনার কথা বলছি। নবীর আওলাদের পায়ে ছোট ছোট বাচ্চা, 6 বছর 8 বছরের ছেলে, 8 বছরের ছেলের পায়ে বড় বড় পাথর ঢুকে গেল। দুই ভাই বসিয়ে পড়ে গিয়ে বলল, মা। ইব্রাহিম বড় ছিল, মনে মনে চিন্তা করলো ছোট ভাইকে তো আমি আশ্রয় দিই। ইব্রাহিম বলো 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 বলো, এরকম করে চিল্লাইলি কেন রে ভাই? চিল্লা চিৎকার কেন করলে রে ভাই? কেন ছোট বলতে লাগলো, ভাই রে আমি আর চলতে পারি না, চলতে পারি না, আমার গলাতে যেন পিপাসা লেগে গেছে, আমি পানি চাই, 1 গ্লাস পানি পান করলে আমার ভেতরটা ভিজে যাবে। বলে ভাই রে একটা গ্লাস পানি দাও। বড় বলছে, ভাই রে ভাই পানি আমাদের জন্য নাই, ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের জন্য পানি নাই, আমাদের কিয়ামতের ময়দানে আমাদের হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাবে। ওরে ভাই রে এত যদি পিপাসা লাগে, এত যদি পিপাসা লাগে, আমার জিহ্বাখানা তুই চুষে নে আর মুখটাকে ভিজিয়ে নে। বড় বলছে, ভাই ভাই একটু আমার মুখটাকে তুই চুষে। বড় ভাইয়ের জিহ্বাটা চুষে একটু খানো যেন রাহাত আরাম পেল। ভাই বসে থাকলে লাভ নাই, চল জঙ্গল জঙ্গলে দৌড়তে লাগি। যদি না দৌড়ি, আমরা যদি মদিনা না যাই, কেউ দেখে নিল ভাই। মুসলমান আমার ভাইরা, বন্ধু বোনেরা গাও, আমার নবীর আল্লাহর মহব্বতে 1 ফোঁটা চোখের যদি জল ফেলে দেন, হাদিস শরীফের কথা, ওই 1 ফোঁটা আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসাতে, আল্লাহর মহব্বতে, আমার নবীর মহব্বতে 1 ফোঁটা যদি চোখের জল ফেলেন, ওই চোখের ফোঁটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। ও বাবা আমার, দোনো বাচ্চা এবার বললো, এবার বুঝি আমরা মদিনার পথ পেয়ে গেছি। দৌড়তে 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 দোনো বাচ্চা যেন মাথার চুলে একবারে ধুলো মাটি লেগে দোনো বাচ্চা কাতর হয়ে গেছেন। নুরানি চেহারা, জুলফি নুরানি চেহারা, নূর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইনির চেহারা। ছোট ভাই মনে মনে বলল, এবার বুঝি মদিনার পথ পেয়ে গেছে, আমাদের আর কেউ মারতে পারবে না।